সুপ্রিয় সুধী, আমরা আজকেও অনলাইনের নেট ত্রুটির কারণে কিছুটা বিলম্বে শুরু করলাম অনুষ্ঠানটি। আপনাদের কাছে আমরা প্রথমেই আজকের ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করছি। তো আর দেরি নয়, আমরা শুরু করছি আমাদের 3 দিনের ঈদ আয়োজনের সব শেষ অর্থাৎ সমাপনী দিনের। আজকে আমাদের মাঝে রয়েছেন চাঁদপুরের দুজন অতি পরিচিত মুখ, দুজন গুণী শিল্পী। একজন রয়েছেন আমার পাশেই, আমাদের একজন বড় বোন, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিষয়ক প্রশিক্ষক অনিতা নন্দী, এবং আরেকজন রয়েছেন, তিনিও আমাদের অত্যন্ত প্রিয় একজন বড় ভাই। তিনি হচ্ছেন মৃণাল সরকার, চাঁদপুর জেলা শিশু একাডেমির সঙ্গীত বিষয়ক প্রশিক্ষক। এছাড়াও প্রতিদিনের ন্যায় তবলে রয়েছেন অনিক নন্দী, আর উপস্থাপনায় রয়েছে আমি আমার ইসলাম বাবু। আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ঈদ আয়োজনের সব শেষ সমাপনী দিনে আপনাদেরকে আরও একবার ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের দুজন শিল্পী আপনাদের উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা জানাবেন। অনিতা নন্দী। নমস্কার, সবাইকে ঈদ উল ফিতরের প্রীতি ও শুভেচ্ছা। এই বৈশ্বিক মহামারীতে আমরা অনেকটাই স্থবির হয়ে গেছি আমাদের কর্মকাণ্ড থেকে। তারপরেও আমরা সম্প্রীতির বন্ধন আজকের শেষ দিনে আমরা আপনাদেরকে ঈদের আনন্দ দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন। আমরা আজকে সেই স্বর্ণযুগের হারানো দিনের গানগুলোই গাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে আনন্দ দিতে চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ অনিতা নন্দীকে। আমি মৃণালদাকে আমাদের আজকের সমাপনী দিনে দর্শকদের উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে সমাপনী পর্ব। আমি 3 দিনই ছিলাম, কোনো না কোনো ভাবে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ততা ছিল আমার। আমি একটি কথাই বলতে চাই আজকের এই মঞ্চ থেকে, চাঁদপুরের শিল্পাঙ্গনটা যতটা বেশি উর্বর হওয়ার কথা তার চেয়ে বেশি উর্বর আমি মনে করি। আর তার চেয়ে আরো বেশি উর্বর এখন আমার ইসলাম বাবু যে পদক্ষেপটি নিয়েছে, যে অনলাইনে ফেসবুক লাইভের যে অনুষ্ঠানটা, এটা আমি যখন গতকালকের অনুষ্ঠানটা দেখলাম, প্রায় অনেক মানুষ অনেক দেখেছে। যেটা শিল্পকলা যদি একটা অনুষ্ঠান করি আমরা কিন্তু 100 জন দর্শক পেতেও অনেক কষ্ট হয়, কিন্তু এই ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বে এই মানুষ অনুষ্ঠানটি দেখছে। আশা করি আবার এর পরবর্তীতে যাতে আমার ইসলাম বাবুর এই পদক্ষেপটি বন্ধ না হয়ে যায়, চেষ্টা করবে সেই ধারাবাহিকতা রেখে যাতে সামনে আরো অনেক শিল্পীকে এখানে উপস্থাপন করবে, এটাই আমাদের বিশ্বাস। সবাই ভালো থাকুন। আজকের অনুষ্ঠানটি হারানো দিনে গানের অনুষ্ঠান হবে। আমি অনেকটা গর্বিত যে আজকে আমার টিচার, আমি যখন সঙ্গীত নিকেতনে গান শিখতাম, আমার কিন্তু গানের টিচার ছিলেন অনিতা নন্দী। তার সাথে একই মঞ্চে এখন গান করছি। এটা আমার জন্য সৌভাগ্যের। আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আমি যেন সামনে আরো ভালো কিছু করতে পারি। দিদির যাতে আশীর্বাদ আমার জন্য থাকে সবসময়, এটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ মৃণাল সরকারকে। সুধীবৃন্দ, আমরা দেরি করতে চাচ্ছি না। আজকে আমরা হারানো দিনের সেই পুরনো গানগুলো দিয়ে আজকে অনুষ্ঠানটি সাজিয়েছি। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই অনিতা নন্দীর কণ্ঠে আমরা গান শুনব। আমি অনেক বিখ্যাত একটি গান, রুনা লেলাস, গীতিকার গাজী মাঝহারুল আনোয়ার সুবল দাস সুর করেছেন, কাহারবা তালে একটি গান পরিবেশন করছি। গানের খাতার স্মরণের পেরিকে বলো কি হবে, জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে
ধন্যবাদ অনিতা নন্দীকে, অত্যন্ত চমৎকার সুরের মূর্ছনা আমরা উপভোগ করলাম। আমাদের মাঝে ইতিমধ্যেই অনেক দর্শক, যাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে নাজমুল লিখেছেন স্বাগতম, শফিউল আজম লিখেছেন দোস্ত মৃণাল, অনিতা কাকি ভালো থাকুন। আমাদের চাঁদপুরের সাবেক যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন কানিস ফাতেমা ম্যাডাম লিখেছেন চাঁদপুরের প্রিয় মুখগুলো, অনেক ভালোবাসা এবং দোয়া। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লিখেছেন সবাইকে, আমাদের বিপ্লব কর্মকার দাদা লিখেছেন সবাইকে শুভকামনা। বিশ্বনাথ চৌধুরী বিশু লিখেছেন ধন্যবাদ বাবু ভাই। অনিতা দিদি, মৃণাল দা, অনেক সহ সবাইকে ধন্যবাদ। যাই হোক, আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন মৃণাল সরকারের গান শুনবো। আমি আমার 2006 সালের যে অ্যালবামটি বেরিয়েছিল, সেই অ্যালবামের একটি প্রিয় গানই আমি আজকে উপস্থাপন করব। কিন্তু এই গানটি আমাদের আলমগীর স্যার, আলমগীর বাহার, আমার শ্রদ্ধেয় স্যারেরও প্রিয় গান এটি। এটা কথা সাইফুল ইসলাম মুকুলের এবং প্রয়াত সঙ্গীত গুরু এবং সঙ্গীতের জনক বলা চলে, কিছু আগে যিনি প্রয়াত হয়েছেন, সুর সঙ্গীত ছিল প্রয়াত প্রণব ঘোষ, তারই সুরে এই গানটি আমি আমার অ্যালবামের থেকে, এই আমার অনুরোধেরই গানটি অ্যালবাম থেকে গাচ্ছি। মেহেদি কিনেছিলাম, আলতা কিনেছিলাম, আরো কিনেছিলাম বেনারসি শাড়ি। মেহেদি কিনেছিলাম, আলতা কিনেছিলাম, আরো কিনেছিলাম বেনারসি শাড়ি। সব কিছু রয়ে গেছে আমারই ঘরে, তুমি শুধু চলে গেছো অন্য বাড়ি। মেহেদি কিনেছিলাম, আলতা কিনেছিলাম, আরো কিনেছিলাম বেনারসি শাড়ি। যত্ন করে আঁকা নকশি কথা লিখেছিলে তুমি, ভুলো না আমার। উপহার দিয়েছিলে এই আমাকে, ভালোবেসেছিলাম শুধু তোমাকে। আজ আমি বড় একা, বলো কি করি, বলো কি করি। মেহেদি কিনেছিলাম, আলতা কিনেছিলাম, আরো কিনেছিলাম বেনারসি শাড়ি। শূন্য ঘরে আমি থাকবো একা, জানি তুমি কখনো দেবে না দেখা। নতুন সাথীর কাছে থাকবে সুখে, স্মৃতিগুলো কাঁদবে আমারই বুকে। বুঝে নিয়ে যাবে তুমি আমাকে ছাড়ি, আমাকে ছাড়ি। মেহেদি কিনেছিলাম, আলতা কিনেছিলাম, আরো কিনেছিলাম বেনারসি শাড়ি। সব কিছু রয়ে গেছে আমারই ঘরে, তুমি শুধু চলে গেছো অন্য বাড়ি। মেহেদি
ধন্যবাদ মৃণাল দাকে। সুধীবৃন্দ যারা আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক দর্শক অনেক কথা লিখেছেন, বিশেষ করে শুভ্র রক্ষিত লিখেছেন চমৎকার পরিবেশনা মৃণাল দা। কণিকা মিত্র লিখেছেন অনিতা আন্টি ভালো লাগলো। বিপ্লব দা আবারও তিনি লিখেছেন মৃণালের কণ্ঠে মনোমুগ্ধকর গান শুনে ভালোই লাগলো। অনেকদিন পর যখন চারিদিকে অশান্তির আগুন জ্বলছে ঠিক সেই সময় তোমার এই গানটা যেন শান্তির বাড়িধারা। চমৎকার লিখেছেন, ধন্যবাদ বাবু। অসাধারণ হচ্ছে ফারহানা ইভা আমাদের 97 ব্যাচের, ধন্যবাদ তোমায়। চমৎকার। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা পুরোনো দিনের গানেই আজকে আমাদের এই সময়টুকুকে উজাড় করে দিতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। অনিতা নন্দীর কণ্ঠে আরেকটি গান শুনুন। আমি এবার সাবিনা ইয়াসমিনের পিস ঢালা পথ থেকে ছবির একটি গান পরিবেশন করছি। ভুলে গেছি স্বরলিপিনে ভুলে গেছি স্বরলিপিনে প্রাণের মুকুরে তারে ছায়া যে পড়ে বলো না শোনাবো আমি কি করে বলো না শোনাবো
ধন্যবাদ অনিতা নন্দীকে। আমরা চমৎকার একটি আয়োজনের মধ্য দিয়ে আমাদের আজকের এই তৃতীয় দিনের সমাপনী পর্ব আমরা অতিবাহিত করতে যাচ্ছি। অনেক দর্শক আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। অনিতা আন্টি খুব ভালো গেয়েছেন, তারপরে অসাধারণ একটি গান দাদা মৃণাল দাদার পূর্বে গানটি সম্পর্কে অনেক কমেন্টস করেছেন। মৃণালদার গান সবসময় ভালো লাগে। দাদা আরেকজন লিখেছেন দাদা সবসময় ভালো গান করেন। ঝুমা দেব অসাধারণ দাদা, খুব ভালো লাগলো। তবলা বাদকের নিপুণ ধ্বনিতে গানটি যেন শ্রুতি মধুর হয়ে উঠেছে। যাই হোক, আমি দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছেন। আমরা মৃণালদার কণ্ঠে আরেকটি গান শুনি। আমি এবারে একটি বাংলা ছায়াছবির জনপ্রিয় গান পরিবেশন করব, ফকির মজনু শাহ ছবির গানটি। সুরকার আলাউদ্দিন আলী এবং শিল্পী শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদির, আর গীতিকার ছিলেন গাজী মাজারুল আনোয়ার। আসলে অনেক দুঃসাহসিক গান আমি দিদির সামনে গাইছি। এই গানগুলি আসলে গাওয়ারই চেষ্টা করি, কতটুকু ভালো হয় সেটা আপনারা দেখবেন। চোখের নজরে মিনি কইরা একদিন খুইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দু চোখ নদী হইয়া যাবে, ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে, ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। চোখের নজরে মিনি কইরা একদিন হইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে, ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে, ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথা ও চোখের কাছে নয় রে গোপন নয়। সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথা ও চোখের কাছে নয় রে গোপন নয়। চোখেরই নামার শিরগো একে একে মনের খবর, চোখেরই নামার শিরগো একে একে মনের খবর, সে তো খুইয়া যাবে, ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে, ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। এই চক্ষুতে রৌদ্র ওঠে, আবার উঠে ঝড়, এই চক্ষুই আপন করে আবার করে পর, এই চক্ষুতে রৌদ্র ওঠে, আবার উঠে ঝড়, এই চক্ষুই আপন করে আবার করে পর। চোখে যদি কেউ না তাকায়
যাবে। অনেক অনেক ধন্যবাদ মৃণাল দাকে। সত্যিকার অর্থেই পোড়া চোখে যা দেখিলাম তাই বইরা রয়ে যাবে। আসলেই আমরা মৃণাল দাকে ধন্যবাদ জানাই। অত্যন্ত চমৎকার একটি গান আমাদেরকে শুনিয়েছেন। আমাদের এই গানের ক্ষেত্রে অনেক দর্শক কথা বলেছেন। আমরা কিছু বলছি আপনাদেরকে। বলছেন অনেকেই এর পূর্বে অনিতাদির গানটি সম্পর্কে বলেছিলেন যে অনিতা পিসির গান অনেক বছর পর শুনলাম, অনেক ভালো লেগেছে, কণ্ঠ একদম আগের মতোই, আরো শুনতে চাই। আমার কাছে মনে হয় যেন দিদির সেই মিষ্টি কণ্ঠ আমরা আরো আরো ভালো ভালো গান আমরা শুনবো দিদির কণ্ঠে। কণিকা মিত্র দাদা কি ভালো গান করেন। আরেকজন ফারহানা ডলি, তিনিও আছেন লাইনে। রেহান রহমান অসম্ভব সুন্দর, আমার পছন্দের একটি গান গাইতে আছেন ইতি মাইনুল হাসান। চমৎকার একটি গান দাদা বিশু লিখেছেন। বাবু ভাইকে ধন্যবাদ। কাজী জাকিয়া বাবুকে অনেক অনেক শুভকামনা তোমার মনোমুগ্ধকর উপস্থাপনার জন্য, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ফারহানা রুম্পা, দুজন গুণীজনরা শিল্পীর গানে চরম ভীষণ সন্ধ্যাটা প্রাণ পেল। আসলে সত্যিকার অর্থে আমরাও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বিপ্লব কর্মকার দাদা লিখেছেন আমাদের মৃণালের গান সবসময় আমার পছন্দের, আর দিদির গান পছন্দের না। যাই হোক, আমার দিদির গান কিন্তু আমার পছন্দের। প্রশিকা সরকার লিখেছেন অসাধারণ আয়োজন, সকলের জন্য শুভকামনা। আপনার প্রতি শুভকামনা। রেহান রহমান বাবু ভাই আপনাকে দারুণ লাগছে, ধন্যবাদ। ধন্যবাদ রেহান রহমান। কাজী জাকিয়া অসাধারণ তবলা, অনেক তোমাকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা। চম্পক সাহা ওয়াচিং, দাদা আপনাকে আমরা ধন্যবাদ এবং নমস্কার আপনার প্রতি। ফারহানা ডলি, অনেকদিন পর মৃণালের গান শুনলাম, খুব ভালো লাগছে। রেহান রহমান, মৃণাল দা চমৎকার গেয়েছেন, ওয়াও খুব চমৎকার, সুন্দর তবলা বাজাচ্ছ বাবা। সোমা দাস। যাই হোক, আমরা সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও ফিরে আসলাম আমাদের অনিতানন্দের কাছে। দিদি এবার আমি রুনা লাইলার আরেকটি গান পরিবেশন করছি।
অসাধারণ। দিদি, আপনি যখন থাকবেন না, আসলেই আপনার এই গানের মধ্যে দিয়ে আপনাকে মানুষ মনে রাখবে, আমরা মনে রাখবো। অনেক দর্শক আমাদের কাছে অনেক অনেক কমেন্টস করেছেন, লিখেছেন দুই গুরুজনদের গানের কোনো তুলনাই হয় না, অসাধারণ। লিখেছেন দিদি কি যে মধুর লাগলো, লিখেছেন দারুণ দারুণ দিদি, ঝুমা দেব, কাজী জাকিয়া লিখেছেন মৃণালদার কণ্ঠে যদি প্রশান্ত মহাসাগরের এক ফোঁটা জল আর নাও থাকে গানটা শুনতে চাই। অনেক অনামিকা নন্দী, বাহ তবল বাজানোটা খুব ভালো লাগছে। আরেকটা কমেন্টস এসেছে ম্যাক কম্পিউটার সেন্টার সাভার থেকে, আমার বন্ধু শিল্পী ছিল, বাবু, অনিতা দিদি এবং মৃণাল দা, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আব্দুল কাদের, আপনাকেও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে, মন চাইছে ঢাকা থেকে চলে আসতে এই আসরে যোগ দেওয়ার জন্য। চালিয়ে যান আপনারা সবাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। যাই হোক, অনেক অনেক কমেন্টস চলে এসেছে। দিদি আমার পছন্দের একটা গান গাইছেন আপনি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ম্যাক কম্পিউটার সেন্টার লিখেছেন কল্লোল সেনগুপ্ত, একই সোনার আলোয় শুনবো। যাই হোক, আপনাদের দর্শকদের অনেক অনুরোধ রয়েছে। আমার বিশ্বাস আজকে যে গানগুলো আমরা সাজিয়েছি তার বাহিরেও আপনাদের দর্শকদের চাহিদা আমরা মেটানোর চেষ্টা করব এবং আপনাদের ভালোই লাগবে। আমি আবারও চলে যাচ্ছি আমাদের জেলা শিশু একাডেমির প্রশিক্ষক বিশিষ্ট কণ্ঠশিল্পী মৃণাল সরকারের কাছে। মৃণাল দা, সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে অনুষ্ঠান দেখে কমেন্টস করেছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এর মধ্যে আমারই একটা প্রিয় গানই যেটা আমাদের অভিভাবক অনুরোধ করেছে, আমি সেই মান্নাদের এই গানটি, যদিও আজকে গাওয়ার শিডিউল ছিল না, যেহেতু অনুরোধ আসছে তাহলে আমি ওই গানটি গাইছি। যদি হিমালয় আসবে সমস্ত জমাট বড়, একদিন বলে যা তবু তুমি আমার, যদি নায়েগ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলেও যা, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি হিমালয় আসবে সমস্ত জমাট বড়, একদিন বলে যায়, তবুও তুমি যদি প্রশান্ত মহাসাগরের এক ফোঁটা জল আর নাও ঘাটে, যদি গঙ্গা ভলগা ভাঙ নিজেদের সুখেও রাখে, যদি বিশ্ববিয়ানা একদিন চলতে চলতে চলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি হিমালয় আসবে সমস্ত জমাট বড়, একদিন চলে যায়, তবুও তুমি যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধ বাঁধে, যদি নিভেও যায় কোনদিন যতটুকু আলো আছে ওই সূর্য আর চাঁদে, যদি সাইবেরিয়া প্রসারে কখনো
অনেক অনেক ধন্যবাদ মৃণালদাকে, মৃণালদার এবং অনিতানন্দীর গানের মূর্ছনায়, সুরের মূর্ছনায় অনেকে হারিয়ে গিয়েছেন। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহির থেকেও অনেকে কমেন্টস করছেন। আমরা কিছু কমেন্টস আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের দিলারা মমিন ভাবি, আমাদের সম্পার আম্মু, তিনি লিখেছেন খুব ভালো লাগলো সবাইকে দেখে। স্বর্ণালী দাস, অনিতা আন্টি অনেকদিন পর আপনার গান শুনছি, কি যে ভালো লাগছে, মৃণালদার কণ্ঠে একটি নজরুল গীতি শুনতে চাই। লিখেছেন স্বর্ণালী দাস, অনিতার কথা কি বলবো, দাদা বরাবরই ভালো বাজায়। কণিকা মিত্র লিখেছেন দাদা একটা অনুরোধ রইল, যদি সম্ভব হয় তুমি একজনই শুধু বন্ধু আমার। সায়রা ধ্রুব দাস, মৃণাল দাদা আপনার কাছে রিকোয়েস্ট, গানটি হচ্ছে আধা ঘুমে। হ্যাঁ, তারপরে ভাই আপনাকে অনেক সুন্দর লাগছে, আর ধন্যবাদ বিশ্ব তোমাকে। সোনালী দাস লিখেছেন কলকাতায় ভয়াবহ মহামারীর মধ্যে থেকে আপনাদের গান কি যে আরাম দিচ্ছে। বাবু ভাই আপনাকে এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ সোনালী দাস। কল্লোল সেনগুপ্ত, আমি রজনীগন্ধা ফুলের মতো, এটাও শুনবো। তারপরে শায়রি দাস, বাবু ভাই আপনাকে থ্যাঙ্কস এত সুন্দর প্রোগ্রামে। দিদি আপনার গান অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আমরা আপনাদের কাছেই রয়েছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমি এবার দিদিকে অনুরোধ জানাবো এখন আরেকটি গান আমাদের উদ্দেশ্যে শোনানোর জন্য। আমি সেই স্বর্ণযুগের গানেই আছি। এবার সাবিনা স্পিনের আরেকটি গান পরিবেশন করছি। একে বাঁধনে বলো জড়ালে আমায়, ভাবি যতবার মরি লজ্জায়। একে বাঁধনে বলো জড়ালে আমায়, ভাবি যতবার মরি লজ্জায়। একে বাঁধনে বলো জড়ালে আমায়। প্রাণে এত স্বপ্নে দোলা লাগে, পারিনি তো জানতে আমি আগে। প্রাণে এত স্বপ্নে দোলা লাগে, পারিনি তো জানতে আমি আগে। ভালোবেসে হৃদয় তুমি তো সাজালে, ভালোবেসে হৃদয় তুমি তো সাজালে। বাসনায় রঙে রাঙা জোছনা, একে বাঁধনে বলো জড়ালে আমায়, ভাবি যতবার মরি লজ্জায়। একে বাঁধনে বলো জড়ালে আমায়। ফুলে ছাওয়া ফাল্গুন আমার গানে, ভাবিনি তো ডাকবে অভিসারে। ফুলে ছাওয়া ফাল্গুন আমার গানে, ভাবিনি তো ডাকবে অভিসারে। কাছে এসে মাকে তুমি তো ভেজালে, কাছে এসে আমাকে তুমি তো ভেজালে। সুরভিত কামনায় ভরসায়, একে বাঁধনে বলো জড়ালে আমায়, ভাবি যতবার মরি লজ্জায়। একে বাঁধনে বলো জড়ালে আমায়, ভাবি যতবার মরি লজ্জায়। একে বাঁধনে বলো জড়ালে আমায়। দিদি অত্যন্ত চমৎকার, অসাধারণ গানটি আমরা শুনলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক দর্শক আমাদের সাথে ইতিমধ্যে আরো যুক্ত হয়েছেন। দিদি সবসময় চমৎকার গান করেন। চৌধুরী বিশ্বনাথ,
রিয়াদে তিনি ওয়াচিং এ রয়েছেন। আরিফ খান, সিঙ্গার আরিফ খান, তিনি লিখেছেন দারুণ গায়কী, ভালো লাগছে বাবু ভাই। জসিম সুলতান, তিনি জাসমিন সুলতানা, তিনি ওয়াচিং এ রয়েছেন। অনিতা নন্দী, রিতা দে, অনিতা খুব ভালো লাগলো। কল্লোল সেনগুপ্ত, তিনিও রয়েছেন আমাদের সাথে। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন প্রত্যেককেই, এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদের সকলকে আমরা আবারও ফিরে নিয়ে যাচ্ছি আমাদের মৃণালদার কণ্ঠে গান শোনার জন্য। এবারে আমি বাংলা ছায়াছবির বাবাকেরও চাকর ছবির একটি বিখ্যাত গান আমি উপস্থাপন করছি, শিল্পী খালিদ হোসেন মিলুর গাওয়া। এই গানটি গাওয়ার চেষ্টা করছি। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে তবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? আখের পরিহাস বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, নিরাশায় বেঁধেছি খেলা, স্বপ্ন ভেঙে দিতে চারিদিকে নিরাশার বালুচর, নিরাশায় বেঁধেছি খেলা, স্বপ্ন ভেঙে দিতে কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথা এখন? আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছেড়ে গেলে তবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো
চমৎকার কিছু গান আমরা শুনছি। বিনোদার কাছে শায়েরি ধ্রুব তিনি লিখেছেন, আমার মতো এত সুখী অসাধারণ, রিয়েলি থ্যাঙ্কস ফর সিঙ্গিং মাই ফেভারিট সং। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। মিতালি মুখার্জির কেন আশা বেঁধে রাখি গানটা শোনালে হ্যাঁ প্রীতি হব। শরীফ চৌধুরী তিনি আমাদের সাথে ওয়াচিং এ রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনিতা দিদির জন্য শুভ কামনা রইল। আরিফ খান, অনিতা দি খুব ভালো লাগলো। যাই হোক, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের এই আয়োজনটি আপনাদের জন্যই, আপনাদের ভালো লাগলে আমাদের কাছে ভালো লাগছে। আমরা এখন একটি যৌথ গান শুনতে চাই। আমরা একক গান শুনলাম বেশ কয়েকটি। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অনিতা নন্দী এবং মৃণাল সরকারের কাছে আমরা একটি ডুয়েট গান, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা উপভোগ করবো একটি ডুয়েট গান। আমরা আসলে চেষ্টা করছি, বাবু আমাদেরকে একটু বিপদেই ফেলে দিল, কানে কানে বলছিল ডুয়েট গান গাওয়ার জন্য। আমরা এখন চেষ্টা করছি। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুতুর 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 দুধ সানায় বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুতুর 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 দুধ সানায় বাজিয়ে যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আলতা দেবো, টিকলি দেবো, দেবো সোনার চুড়ি, আরে না 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 না, শহর থেকে আনবো কিনে বেনারসির শাড়ি। আরে না 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 না, হয় না গাড়ি চাই না, আমি চাই না শাড়ি চুড়ি। আরে হায় 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 হায়, সবই আমার বাপের বাড়ি আছে ভরি ভরি। আরে হায় 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 হায়, বলবে না মন কোনো কিছু দিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আদর দেবো, সোহাগ দেবো, দেবো ভালোবাসা, আরে না 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 না, জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা। আরে না 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 না, কিন্তু করে মনের ঘরে দিও না কোহানা। আরে হায় 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 হায়, এসব কথা শোনা পাপ গুরুজনের মানা। আরে হায় 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 হায়, এই পায়ে ধরি চলো বাড়ি নিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুতুর 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 দুধ সানায় বাজিয়ে, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুতুর 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 দুধ সানায় বাজিয়ে যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। যা যা করব না তো কোনোদিনও বিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। যা 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 যা, করব না তো কোনোদিনও বিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। কি আর বলবো, আসলেই
অনেক দর্শকরা দারুণ দারুণ কিছু কথা লিখেছেন। দাদা অনিতা ম্যাম কি সুন্দর গাইলেন। দিলারা মোমিন ভাবি তিনি লিখেছেন, আচার্য মৌমিতা বাহ দারুণ প্রোগ্রাম চলছে। চৌধুরী বিশ্বনাথ চমৎকার গান দুটি, গুরুজনদেরকে ধন্যবাদ। কণিকা মিশ্র ডুয়েট গানটা খুবই ভালো হচ্ছে। হ্যাঁ মিত্র। আরেকজন লিখেছেন ম্যাক কম্পিউটার সেন্টার, তিনি আবারও লিখেছেন কাদের আমার বন্ধু, তিনি লিখেছেন যে সাভার বাইপাল থেকে আপনাদের এই অনুষ্ঠানটি দেখছি, খুব ভালো লাগছে, অসাধারণ লাগলো। যাই হোক, আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনিতা নন্দীর কণ্ঠে আরেকটি গান শুনছি। এবার আমি একটু ভিন্ন আঙ্গিকের গান করছি, শাকিলা জাফরের একটি অনেকটা সেমি ফোক মানে আধুনিক তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেলে, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারা নির্মাণ,
ধন্যবাদ। মনে হচ্ছে যেন শাকিলা জাফরের কণ্ঠেই গানটি শুনলাম। দিদি আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দর্শক লিখেছেন। উপস্থাপক প্রিয় বাবু ভাই সহ অনিতা ম্যাডাম, মিনাল ওস্তাদ, সবার প্রতি শুভকামনা। মামুন হোসেন, শরীফ চৌধুরী লিখেছেন চমৎকার হচ্ছে গানগুলো, অসাধারণ। মৃণাল, অনিতা, অনিক এবং বাবুর জন্য শুভকামনা, শুভেচ্ছা। বিপ্লবকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। লিখেছেন রিয়া চক্রবর্তী, সে ওয়াচিং এ রয়েছেন, এবং মুখলেসুর রহমান ভুইয়া, সে একটি ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অনিতা নন্দীর প্রতি। খুব ভালো বাজাচ্ছ সব সময়ের মতো। কণিকা মিত্র, আরিফ খান, এর পরের গানটা অবশ্যই মৃণালদার কণ্ঠে, ও প্রিয়া তুমি কোথায়, এই গানটি শুনতে চাই। দিলারা মমিন ভাবি লিখেছেন সম্পার সালাম সবার প্রতি রইল। বাবু মনে পড়ে কি গানটিতে অনেক স্মৃতি বিজড়িত। ধন্যবাদ মৃণাল দেব, অনিতা দিনকে। শিল্পী চ্যাটার্জি, তিনিও ওয়াচিং এ রয়েছেন। মামুনুর রশিদ, দারুণ পরিবেশনা। মাসি অসাধারণ। রোজি আক্তার, তিনিও রয়েছেন। অনিতা দি, ওরে শাম্পানওয়ালা গানটি অনেকদিন হয় শুনি না। সুদীপ তন্ময়, অনুষ্ঠানটি ভালো হচ্ছে, সবার জন্য শুভকামনা। যাই হোক, আপনারা যারা আমাদের সাথে দেখছেন প্রত্যেককেই জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকের এই তৃতীয় দিনে, সমাপনী দিনে, আমরা আজকে আপনাদের মাঝে কিছু পুরনো দিনের স্মৃতি বিজড়িত গানগুলো নিয়ে এসেছি। আমরা আবারও গান শুনবো এখন মৃণাল সরকারের কণ্ঠে। আমি এবারে বাংলা ছায়াছবির তোমাকে চাই ছবির গান। সুরকার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং গীতিকারও উনি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। শিল্পী প্রয়াত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের গাওয়া। আমি সেই জনপ্রিয় গানটি গাওয়ার চেষ্টা করছি। আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি পাউনের মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। বসে রাখে যেমন ছিল গোলসের আবরণে মুক্তোর সুর। বসে রাখে যেমন ছিল গোলসের আবরণে মুক্তোর সুর। তেমনি তোমার নিবিড় চলা ভিতরে বন্দরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ধুম। ঢেকে রাখে
শুনে দর্শকরা একেবারেই যেন মুগ্ধ হয়ে পড়েছেন। অনেক দর্শক লিখেছেন, আহ কি দারুণ শুনলাম। মামুনুর রশিদ লিখলেন, বাবু ভাই সত্যি কথা বলতে কি আপনি সবসময় দারুণ উপস্থাপনা করে থাকেন, আর মৃণাল দাদা আমার প্রিয় শিল্পীদের মধ্যে একজন, এবং দিদির প্রতিও শুভকামনা রইল, প্রত্যেককে আমার সালাম। তবে আমার অনুরোধটি রাখার চেষ্টা করতে বলবো, মৃণাল দাকে, ও প্রিয়া তুমি কোথায়? যাই হোক, আমি মৃণাল দাকে জানিয়ে দিলাম। লিখেছেন আরো অনেকে, ম্যাডাম আপনার গান অনেক দিন পর শুনলাম, খুব মিস করি। তৃষা চৌধুরী, রীতা দে, রোজি আক্তার ওয়াচিং, সুদীপ তন্ময় তিনি লিখেছিলেন, সুমিত ত্রিপুরা লিখেছেন খুব সুন্দর লাগছে সবাইকে, তার সাথে গানগুলো। মুক্তা হোসেন আমাদের মেধার আম্মু, তিনিও লিখেছেন শুভকামনা রইল, আপনার প্রতি শুভকামনা। সুদীপ তন্ময় ও অনিতা দি, ওরে সাম্পানওয়ালা গানটা অনেকদিন হলো শুনি না, আবারও তিনি লিখেছেন। যাই হোক, আমরা প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে রয়েছেন এবং যারা যুক্ত হবেন এবং যারা যুক্ত হয়েছেন। আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনারা যুক্ত হওয়ার জন্য। আমরা অনিতা নন্দীর কণ্ঠে আরেকটি চমৎকার গান শুনবো দিদি। হ্যাঁ, তার আগে আমি একটু বলি, কল্লোল সেনগুপ্ত আমার অত্যন্ত স্নেহের, স্বপন সেনগুপ্ত, ওস্তাদ স্বপন সেনগুপ্ত, উনি আমার সঙ্গীত গুরু। আমি জানি না দাদা অনুষ্ঠানটি দেখছেন কিনা। আমি আসলে অনেকদিন পরে গান করলাম, মানে একদম হঠাৎ করেই। তো কল্লোল, আসলে সব গানের কথা তো এই মুহূর্তে আমার সামনে নেই, তবে যেই গানগুলো তোমার অনুরোধ ছিল অবশ্যই পরের অনুষ্ঠানে আমি শোনানোর চেষ্টা করব। আর সুদীপকে বলছি, আজকে আসলে আমাদের আয়োজনটাই হচ্ছে স্বর্ণালী যুগের গানগুলি আর কি। তো ওরে সাম্পানওয়ালা অবশ্যই আমরা আরেকদিন যখন আমরা ফোক গান করব আমরা সেই সময় করার চেষ্টা করব, তোমার অনুরোধটা রাখবো। আজকে আমি আরেকটা হারানো দিনের গান করছি, সেটা আমাদের সঞ্চালকের খুব পছন্দের একটি গান। আবার অডিয়েন্স মানে জন্য ভক্ত থেকে কত কথা
ধন্যবাদ আমাদের অনিতাদিকে, অত্যন্ত চমৎকার শুনলাম। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আমরা অনেকগুলো গান শুনলাম আপনাদের কাছ থেকে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা আমাদের গান শুনছেন। আমরা আবারও আমাদের মৃণালদার কাছে গান শুনবো। মৃণালদার কাছে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে আরেকটি গান পরিবেশন করার জন্য। আচ্ছা, আমাকে অনুরোধ করা হয়েছিল যে বুকের জমানো ব্যথা আসিফের গান। যে শিল্পীটি অনুরোধ করেছে আমি আরিফ খান। আরিফ খান, ও এই গানটি এত ভালো একটি অনুষ্ঠানে গিয়েছিল, মানে একেবারে 2 কপি করে গান গিয়েছে। তাকে, আরিফকে অনেক অনেক ধন্যবাদ। আরিফ, আমি আসলে তোমার মতো করে এই গানটি গাইতে পারবো না, বিধায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আজকের যে অনুষ্ঠানের কনসেপ্ট সেটা হলো সোনালী যুগের গান। তাই আমরা পুরোনো দিনের গানগুলি আজকে উপস্থাপন করছি। এবারে আমি বাংলা ছায়াছবি ঢাকা 86 একটি জনপ্রিয় গান উপস্থাপন করছি। শিল্পী তপন চৌধুরী ও শাকিলা জাফরের এই গানটি ছিল। পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যায়, যাক তার করে না ভয়। তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যায়, যাক তার করে না ভয়। তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না। সোনার চাঁদি তারাই খোঁজে যারা হৃদয়টাকে চেনে না। ভালোবাসার অনুভবে দু চোখ ভরা স্বপ্ন রবে, আর তো কিছুই চাই না। তবু প্রেমের দোষে হবে না, তবু প্রেমের দোষে হবে না। ওরে ঘরে চাঁদের আলো যদি ঝরে পড়ে গো ঝরে, সোনার পালঙ্ক চাই না আমি যদি রাখো জড়িয়ে আদরে। আজরে শীত পাথরে তাই গেলাম খোদাই করে দুটি নামের ঠিকানা। তবু প্রেমের দোষে হবে না, তবু প্রেমের দোষে হবে না। পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যায়, যাক তার করে না ভয়। তবু প্রেমের দোষে হবে না, তবু প্রেমের দোষে হবে না। লা 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 লা। লা 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 অনেক অনেক ধন্যবাদ মৃণালদা আপনাকে। আমরা অনুষ্ঠানটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শুধু দর্শক,
আমরা দুটি গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। আমরা অনিতানন্দের কণ্ঠের গান দিয়ে শুরু করেছিলাম, আমরা মৃণালদার কণ্ঠের গান দিয়ে শেষ করব। তার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানটি ঈদ আনন্দ আয়োজন। আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখন অনিতানন্দের কণ্ঠে আরেকটি গান শুনবো। আমি এবার আমাদের অত্যন্ত স্নেহের, সে খুবই গুণী একজন শিল্পী, যেরকম রবীন্দ্রসঙ্গীত করে সেরকম নজরুলগীতি করে, ও সব ধরনের গানই ভালো করে। কল্লোলের অনুরোধের একটা গান গাওয়ার চেষ্টা করছি। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার খেটে রেখো ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার খেটে রেখো ওগো বন্ধু, কাছে থেকো, কাছে
অনেক ধন্যবাদ দিদি আপনাকে। অত্যন্ত চমৎকার কিছু গান আজকে আমরা আপনার কণ্ঠে শুনলাম। আজকের এই আয়োজনের পক্ষ থেকে সুরধ্বনি সঙ্গীত একাডেমির সম্মানিত অধ্যক্ষ এবং চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সম্মানিত সঙ্গীত প্রশিক্ষক, বিশিষ্ট কণ্ঠশিল্পী পণ্ডিত নন্দীকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ঈদ আয়োজনের সমাপনী অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার বিপ্লব দাদা। বিপ্লব দা আমার পাশেই রয়েছেন, যদিও নেপথ্যে রয়েছেন। তিনি আমাদেরকে আজকের আয়োজনকে সফল করার জন্য ব্যাপকভাবে আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং সহযোগিতা করেছেন। আরো একজন মানুষ, তিনিও নেপথ্যে আজ গত 3 দিন যাবত আমাদের সাথে কাজ করছেন, তিনি হচ্ছে মিঠুন বিশ্বাস। আমি মিঠুনকে অত্যন্ত স্নেহ করি, আমরা সবাই তাকে অনেক ভালোবাসি, সে আমাদেরকে অনেক সম্মান করে। মিঠুনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থেকে সহযোগিতা করার জন্য। এবং যিনি তবলে সহযোগিতা করছেন গত 3 দিন যাবত, সে অনেক নন্দী। তার আজকে আপনারা নিজেরাই দর্শকরা কমেন্টস করেছেন, সে অনেক চমৎকার বাজায় এবং অনেক আপনারা জানেন যে স্কলারশিপ পেয়েছে। আমরা অনেককে আরো ভালো ভালো কিছু অবস্থান দেখতে চাই, সেই প্রত্যাশা করি। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে চাঁদপুর একটি সম্প্রীতির শহর এবং শুধুমাত্র সম্প্রীতির শহর না, সম্প্রীতির জেলা। এই জেলার রাজনৈতিক, সামাজিক, ক্রিয়া, সাংস্কৃতিক সকল ক্ষেত্রেই মানুষের মধ্যে একটি ব্যাপক সৌহার্দ্যপূর্ণ আচরণ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চাঁদপুরের হাইমচরের মাটির মানুষের অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এমপি মহোদয়ের দক্ষ নেতৃত্বে চাঁদপুরের সকল ক্ষেত্রেই আমরা উন্নয়নের জোয়ার দেখতে পেয়েছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এমপি মহোদয়ের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এই অদম্য পথ চলা এবং বাংলাদেশের উন্নয়নে যে কাজ করে তুলেছেন তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেরি করতে চাচ্ছি না, আমাদের সর্বশেষ আজকে যে গান আমরা শুনবো মৃণালদার কণ্ঠে। মৃণালদার আপনাদের মাঝ থেকে বিদায় নেবেন গানটি পরিবেশন করার পূর্বে একটু শুভেচ্ছা জানিয়ে। মৃণালদা। মানে যারা আজকে অনলাইনে এই প্রোগ্রামটি দেখছেন লাইভ, আমার প্রিয় গানের কথা আমার মোবাইলে মেসেজে আসছে যে আমি যাতে ওই গানটি গাই, যদিও এটা স্ক্রিনে আসেনি। আর এটা অনেকেই জানে যে আমি মনে হয় এই গানটা শুধু আমিই গাই চাঁদপুরে, আর কেউ গাচ্ছে না। আর আজকে এই সোনালী গানের দিনে এই গানটি অবশ্যই ওই ক্যাটাগরির মধ্যেই পড়ে এবং বাংলাদেশের আমরা মনে করব যাকে হারিয়েছি সেই কিশোরের সেই বিখ্যাত গান নয়নের আলো ছবির গান। এই গানটি আসলে আবেদনটাই অন্যরকম। এটা ঈশ্বরকে বন্দনা করা যায়, এটা ভালোবাসার মানুষকে বন্দনা করেও গাওয়া যায়, যে যেভাবেই নিতে পারে এই গানটি। এটা দেহতত্ত্বের গানের মধ্যে সেই গানটি এখন গাইছি, যেহেতু আমার মোবাইলে রিকোয়েস্ট আসছে। এটা আমার একটা বন্ধু, আমার প্রিয় বন্ধু শফিউল আজম, সে আমাকে এটা মেসেজ পাঠিয়েছে, তার উদ্দেশ্যে আমি এই গানটি গাইছি। ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, আমার এসেছে যে আমায় কোনদিনও ছেড়ে, আমি জগতে তারে ছাড়া থাকবো না রে, থাকবো না।
ভরবে না মন ভরবে না আমার সারা দেহ কেহ গো মাটি ও তোরে এই না ভুবন ছাড়তে হবে 2 দিন আগে করে তোরে এই না ভুবন ছাড়তে হবে 2 দিন আগে করে একই সঙ্গে রেখো মনে একই মাটির ঘরে আমি ওই ঘরে থাকতে আর না পারবো না রে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ কেহ গো মাটি ও এই চোখ দুটো মাটি খেয়েও না আমি মরে গেলেও তারে দেখার মিলবে না মিলবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ কেহ গো মাটি ও সত্যিকার অর্থেই মৃণালদার কণ্ঠে এই গানটি যতবারই শুনি না কেন মনে হয় যেন বারবারই শুনতে ইচ্ছে করে। একেবারে হৃদয়ে ছোঁয়া একটি গান। আমরা ধন্যবাদ জানাচ্ছি মৃণালদাকে। আমরা আজকের এই আয়োজনে 3 দিন ব্যাপী আয়োজনের একেবারে শেষ প্রান্তে আমরা আজকে আবারও আমাদের এই ঈদ আয়োজনের শেষ প্রান্তে এসে চাঁদপুরের সদ্য প্রয়াত দুজন ব্যক্তিত্ব, একজন হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট আমাদের সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের মরহুম ইয়াহিয়া কিরণ ভাই, এবং আমাদের আরো একজন বড় বোন আমাদের চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের তিনি ছিলেন আরেকজন প্রাণ প্রাণ বলা যায় ভাইস প্রেসিডেন্ট আমাদের তাহমিনা ভাবি এবং ইয়াহিয়া কিরণ ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি, রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে আমরা চাঁদপুরের যে কথাটি বলেছিলাম যে জেলা প্রশাসন এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে একটি অত্যন্ত চমৎকার পুলিশ প্রশাসন জেলা প্রশাসনের সাথে একটি সুসম্পর্ক রয়েছে। আমরা চাঁদপুরের জেলা প্রশাসন সকল কর্মকর্তা, বিশেষ করে জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিস এবং চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার জনাব মিলন মাহমুদ বিপিএম বারকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ মাহমুদ জামান স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদেরকে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়েছেন। আমরা সব শেষেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সম্মানিত আহ্বায়ক সভাপতি জনাব শহীদ পাটোয়ারি এবং সাধারণ সম্পাদক জনাব হারুন রশিদ, এছাড়াও আমাদের চাঁদপুরের থিয়েটার ফোরামের সভাপতি জনাব শহীদ পাটোয়ারি, সাধারণ সম্পাদক সুখদেব রায় এবং চাঁদপুরের আরো একটি সুনামধন্য সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি জনাব তপন সরকার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদুজ্জামান কিরণ ভাই সহ জেলা শিল্পকলা একাডেমির অ্যাডহক মেম্বার রূপালী চম্পক এবং আমাদের চাঁদপুরের সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক সহ কলাকুল সুদীবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে হয়তোবা আমাদের পবিত্র ঈদুল আজহায় যদি আমরা অনুষ্ঠান আয়োজন করি। আপনারা সেই সময় পর্যন্ত ভালো থাকবেন এবং আমরা সব শেষে আমাদের অনিতা নন্দী 1 মিনিট শুভেচ্ছা জানাবেন আপনাদের উদ্দেশ্যে। আমি তার পূর্বে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এমআর ইসলাম বাবু আমাদের সব শেষে শুভেচ্ছা জানাচ্ছেন অনিতা নন্দী। সুধী দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে অনলাইনে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঞ্চালক আমার ছোট ভাই এমআর ইসলাম বাবু, আরেকজন সঙ্গীত শিল্পী সেও আমার ছোট ভাই মৃণাল সরকার, সে অত্যন্ত সুন্দর গান করেছেন, আজকে তবলায় সহযোগিতা করেছেন, অনেককে অনেক ধন্যবাদ তার এই সুন্দর
সাবলীল বাজানোর কারণেই আমরা হয়তো এত সুন্দর গান করতে পেরেছি। নেপথ্যে যারা কাজ করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আসলে যে কথাটা আমার বলতে চেয়েছিলাম সেটি একটু আগে বাবু বললো, আজকে যতবারই আমি হারানো দিনের গানগুলি গাইছি ততবারই আমার তাহমিনা ভাবির কথা মনে পড়ছিল। এই গানগুলি আসলে ভাবির কণ্ঠে শুনেই আমাদের শেখা বা আমাদের গাওয়ার অনুপ্রেরণা। যখন দেখতাম যে ভাবি এই ধরনের গানগুলি পরিবেশন করছে তখন এত ভালো লাগতো। ওই ভালো লাগা থেকেই আসলে এই গানগুলি আমরা বেশি লালন করেছি, বেশি চর্চা করেছি। আমরা ভাবির জন্য, মানে তার আত্মার শান্তি কামনার জন্য আমরা দোয়া করছি। তিনি যেন ওপারে ভালো থাকেন, আমাদেরকে আশীর্বাদ করেন। সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরিধান করবেন। আরেকটি কথা সবশেষে একজন দর্শক লিখেছেন, বিতি চৌধুরী, চোখ যে মনের কথা বলে মৃণাল দা। আগামীর অনুষ্ঠানে মৃণাল দাকে বলবো এই গানটি গাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা এবং শুভরাত্রি। নুরি এই বাবু তো সব মেসেজ পড়ে। আস্তে আস্তে বাবাই ফিনিশটা কোথায়? এই কথাটা শুনে